জুন মাসের রাশিফলে আপনাদের রেসপন্স দেখে আমি অভিভূত। আপনারা ভিডিও দেখছেন, কমেন্ট করছেন, আমার সাথে যোগাযোগ করছেন, কনসালটেশন নিচ্ছেন। দ্যাট মেড মি রিয়েলি হ্যাপি যে আপনারা আসলে যেটা বলেছি, প্লাসিবো এফেক্ট অ্যাস্ট্রোলজি বা ছেলে ভুলানো ছড়া শুনতে উৎসাহী নন, আপনারা রিয়েল গাইডেন্স চান। সত্যি কথা শুনতে আপনাদের আসলে সমস্যা নেই। সো সেই মাহা স্টাইলে এখন শুরু করছি জুলাই মাসের রাশিফল। জুলাই কি করবেন? কিন্তু একটা কমপ্লেন আছে, আপনারা ভিডিও তো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব তো করছেন না। তো জুলাইয়ের রাশিফল শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করেন। আমাদের মীন রাশির লোকজন আপনারা কেমন আছেন? আপনারা একটা মানে টানা পোড়েনের মধ্যে জীবন যাপন করছেন এখন। আপনাদের অবস্থা কিন্তু খারাপ না। আপনাদের মূল গ্রহ বৃহস্পতি চতুর্থ ঘরে এসে বসে আছে। দিস ইজ এ বিউটিফুল প্লেসমেন্ট। বৃহস্পতি যখন চতুর্থ ঘরে আসে, আমি এটা নিয়ে ডিটেল ভিডিও বানিয়েছি, চ্যানেলে আছে, দেখতে পারেন, জুপিটার ইন 4th হাউস ফর পাইসিস পিপল। এটা একটা বিউটিফুল প্লেসমেন্ট, মানে শান্তি দেয়, সুখ দেয়, সমৃদ্ধি দেয়, গাড়ি বাড়ি দেয়, টাকা পয়সা দেয়, ইটস বিউটিফুল। কিন্তু মানে ফিলোসফিক্যাল টানাপোড়েন যদি হ্যান্ডেল করতে হয় তাহলে তো আসলে পাইসিস লোকজনই লাগবে, মিন লোকজনই লাগবে, কারণ আপনারা তো ফিলোসফার আমাদের। এই সুখ সমৃদ্ধি শান্তির মধ্যে আপনার 12তম ঘরে রাহু এবং লগ্নে শনি। তো ওই মানে সুখে থাকতে ভূতে কিলাই টাইপ একটা সিচুয়েশন আপনাদের মধ্যে চলছে। হয়তো ভালোই আছেন, হয়তো চলছে সব কিছু ভালো, কিন্তু একটা ডিসস্যাটিসফ্যাকশন আছে। এবং ডিসস্যাটিসফ্যাকশনটা স্পেসিফিক্যালি হবে স্পেশালি এই জুলাই মাসে। আপনার মনে হবে দেশের বাইরে যাই। এখন যারা অলরেডি বিদেশে থাকেন, এখন তাদেরকে আর কি বলবো, তারা তো এখন তাদের আর এই ডিসস্যাটিসফ্যাকশন চলবে, তাদের অন্য কিছু চলতে পারে, সেটার মধ্যে আমি এখন যাচ্ছি না। 12তম ঘরের রাহু অনেক কিছু দিতে পারে। কিন্তু আপনারা যারা নিজের দেশে আছেন, নিজের শহরে আছেন, নিজের বাড়িতে আছেন, আপনাদের মধ্যে মনে হবে কি যে বাইরে মনে হয় ভালো, একটু যদি বাইরে যেতে পারতাম। হয়তো অনেক দিন ধরে চিন্তা করছিলেন যে একটু বাইরে অ্যাপ্লাই করি, হয়তো স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন, বাইরে জবের জন্য অ্যাপ্লাই করবেন, এসব চিন্তা করছিলেন। এই জুলাই মাসে পাগল হয়ে যাবেন। জুলাই মাসে স্পেশালি শনি বকরি যাবে। শনি আপনাদের লগ্নে আছে এবং শনি যাবে বকরি। আমি বকরি শনি নিয়ে ভিডিও বানাবো। রেট্রোগ্রেড স্যাটার্ন ইজ ভেরি কমপ্লেক্স একটা জিনিস। আপনাদের জন্য এটা মানে আপনাদের তো ভাই লগ্নে বসে আছে, সো আপনাদের এটা দেখতে হবে। সো সাবস্ক্রাইব করে রাখা যাতে ভিডিওটা দেখতে পারেন। তো যখন জুলাই মাসের মাঝামাঝি স্যাটার্ন রেট্রোগ্রেড যাবে, আপনাদের এই ডিসস্যাটিসফ্যাকশনটা চরমে পৌঁছে যাবে এবং মনে হবে যে বিদেশে যাই। এখন এটা একটা ফিলোসফিক্যাল কোয়েশ্চেন। আপনি নিজে ঠান্ডা মাথায় বসে আপনি চিন্তা করেন যে আপনার বিদেশে যাওয়ার আসলে দরকার আছে কিনা। যদি আপনার মনে হয় যে দেশে অথবা আপনার শহরে আপনার অপরচুনিটিগুলো ভালো নেই অথবা আপনি ভালো কিছু পাচ্ছেন না, বিদেশে যাওয়াটা আপনার জন্য ভালো, ইটস এ গুড ডিসিশন, এটা যদি আপনার মনে হয়, দেন ইউ গো ফর ইট। কারণ এখন আপনি যদি বাইরে যেতে চান, দিস ইজ এ ভেরি গুড টাইম। আপনাদের তৃতীয় ঘরে শুক্র এসছে। এখন বিদেশে যেতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, তাই না? আপনি যদি স্টুডেন্ট হন, বাইরে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, যদি ইমিগ্রেশন হন, স্কিল্ড ইমিগ্রেশন হন, জবের জন্য, মানে ইউ উইল অ্যাপ্লাই, তাই তো? অ্যাপ্লিকেশনগুলো আমাদের তৃতীয় ঘর থেকে দেখি। তা তৃতীয় ঘরে আপনাদের লর্ড হলো শুক্র, সে নিজে তৃতীয় ঘরে এসছে। সো এখন আপনি যেই অ্যাপ্লিকেশনগুলো করবেন, যেই আপনি এখন যেভাবেই বিদেশে যেতে চান, আপনাদের কাগজপত্র দিতে হবে, এইগুলোর পজিটিভ রেজাল্ট আসবে, ইউল গেট পজিটিভ রেজাল্টস। কিন্তু আপনাকে নিজেকে এটা নিজের সাথে ডিসকাশন করতে হবে যে আপনার কি আসলে যাওয়া প্রয়োজন কি না, নাকি আপনি দেশেই ভালো আছেন, আপনার শহরেই ভালো আছেন, আপনার বাড়িতেই ভালো আছেন। কারণ ওই চতুর্থ ঘরে বৃহস্পতি, চতুর্থ ঘরে যদি বৃহস্পতি না থাকতো না, আমি বলতাম চোখ বন্ধ করে ঝাঁপ দিয়ে পড়েন, গো অ্যাব্রড, গো টু এ ফরেন ল্যান্ড। যেহেতু চতুর্থ ঘরে বৃহস্পতি আছে, দিস ইজ এ 50-50 সিচুয়েশন। এটা কেস বাই কেস দেখতে হবে, আপনার স্পেসিফিক লাইফে আপনার চার্ট দেখে বুঝতে হবে। এবং আপনার যদি মনে হয় আপনার পরামর্শ দরকার, কমেন্ট করেন, আমার সাথে যোগাযোগ করেন যে বিদেশে যাবেন না দেশে থাকবেন। দিস ইজ এ ভেরি ক্রিটিক্যাল টাইম। এই ডিসিশনটা আপনাকে এখনই আপনি নেওয়ার চেষ্টা করবেন, আর এখনই টাইম আসলে। অ্যাডিশন টু দ্যাট,
আপনাদের রিলেশনশিপ, প্রেম ভালোবাসা সম্পর্ক, বিয়ে শাদী, এগুলাতে না একটা আজব সিচুয়েশন আপনারা এখন পড়বেন। আপনাদের পঞ্চম ঘরে বুধ এসছে এবং বুধ এখানে রেট্রো যাবে, বুধও বকরি যাবে। এখন বুধ যখন পঞ্চম ঘরে বকরি যায়, এবং আমাদের মীন রাশির ভাই বোনেরা, মীন লগ্নের ভাই বোনেরা, আপনারা এমনি একটু পুরানো প্রেমের আপনাদের শখ আছে। মানে হয় না যে স্কুলের একটা বয়ফ্রেন্ড ছিল, হয়তো আপনি এখন 3 বাচ্চার মা, কিন্তু আপনি একটু ফেসবুকে দেখেন সে কি করছে, এটা আপনাদের আছে। মানে আপনি এখন মিথ্যা কথা বলতে পারেন, বাট এটা এটা আপনাদের থাকবে। এখন যখন আপনাদের সপ্তম লর্ড এবং চতুর্থ লর্ড দুইটাই হলো বুধ, সে পঞ্চম ঘরে এসে বকরি যাবে, আপনি এদিকে আপনার একটু একটা আর্জ তৈরি হবে যে একটু একটু একটা মেসেজ পাঠাই, কি একটু কথা বলি, একটু দেখা করে ফেলি, একটু একটু দেখি কি হয়। এখন এই বিষয়টা আসলে আপনারা আপনারা তো ফিলোসোফার, আপনারা নিজেরাই চিন্তা করেন যদি আপনি ম্যারিড হন এই এই ধরনের জিনিসে যাবেন কিনা, আপনাদের ডিসিশন। যদি আপনারা সিঙ্গেল হন, হ্যাঁ, পাস্ট পাস্ট লাভ, পুরানো পুরানো রিলেশনশিপ, হয়তো ব্রেকআপ হয়ে গেছে, হয়তো অনেক দিন যোগাযোগ নেই, হঠাৎ এখন একটা আর্জ ফিল করবেন। আপনার যদি মনে হয় যে ওই রিলেশনশিপটাতে আপনি আবার ফেরত যেতে চান, তাহলে ইউ ক্যান গো, ঠিক আছে, এটা ঠান্ডা মাথায় চিন্তা করবেন। আপনাদেরকে আমি বলছি তো, আপনারা একটা 50-50 সিচুয়েশন আছেন। 12তে রাহু, চতুর্থ ঘরে বৃহস্পতি, মানে ভালো খারাপ, মানে পাগলও হয়ে যেতে পারেন, আবার সাধুও হয়ে যেতে পারেন, মানে এভরিথিং ইজ পসিবল। তো ইফ ইউ ওয়ান্ট টু রিকিন্ডেল এ পাস্ট রিলেশনশিপ, পুরানো কোনো রিলেশনশিপ যদি তৈরি করতে চান, এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ব্যাক করতে চান, ঠান্ডা মাথায় চিন্তা করবেন। আরেকটা ব্যাপার বলি রিলেশনশিপে, মানে আপনাদের এমন আজব আজব জিনিস তৈরি হয়, মানে এটা আপনাদের সাথেই এবং আপনারাই হ্যান্ডেল করতে পারবেন। গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের বাবার সাথে অথবা শ্বশুরের সাথে যারা ম্যারিড, একটু প্রবলেম তৈরি হবে। আপনাদের পঞ্চম ঘরে সূর্য এসছে, সূর্য আপনাদের ষষ্ঠ ঘরের লর্ড, সো ষষ্ঠ লর্ড হচ্ছে আপনাদের শত্রু। সো সূর্য যখন পঞ্চম ঘরে আসে আপনাদের ক্ষেত্রে, তখন স্পাউস অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ফ্যামিলির সাথে, বাবার সাথে একটা 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 ট্র্যাকশন হয়, একটা 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 ঝামেলা তৈরি হতে পারে। এটা আপনাদেরকে একটু হ্যান্ডেল করতে হবে। আপনারা যদি এক্সিস্টিং রিলেশনশিপে থাকেন, তাহলে হাজব্যান্ডের ফ্যামিলির সাথে, ওয়াইফের ফ্যামিলির সাথে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ফ্যামিলির সাথে একটু 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 খুটখাট লাগবে এখন। সো এটা আপনাদের একটু হ্যান্ডেল করতে হবে, ঠান্ডা মাথায় হ্যান্ডেল করবেন, কারণ এই সময়টা কেটে যাবে, এটা এটা বেশি দিনের সময়, এই সময়টা কেটে যাবে, এরপর ইট উইল বি নর্মাল হয়ে যাবে, কিন্তু এখন একটা ট্র্যাকশন তৈরি হবে। অ্যান্ড অ্যাডিশন টু দ্যাট, আপনাদের ক্যারিয়ার, আসলে ক্যারিয়ারে একটা ট্রান্সফরমেশন চলছে, কারণ আপনাদের ক্যারিয়ারের লর্ড বৃহস্পতি সে চতুর্থ করে বসছে। তো টাকা পয়সা, সাকসেস, এগুলো যে আসছে না তা না, কিন্তু আপনি একটু লেজি ফিল করছেন, আপনার আসলে কিছুই ভালো লাগে না, মনে হয় ঘুমায় থাকি। এখন আপনার যদি মনে হয় যে না একটু ঘুমায় থাকি, ঘুমায় থাকেন, ইটস ওকে, গিভ ইউর সেলফ এ ব্রেক। এখন আপনি ঘুমায় ঘুমায় আপনি এখন অফিস মিস করে ফেলেন, ব্যাপারটা তা না, মানে ডোন্ট ডু দ্যাট, বাট আপনার যদি মনে হয় যে একটু একটু স্লো যাবেন, গো স্লো। আপনি আপনার ওই মূল যেই কন্ট্রাডিকশানটা, যে মূল প্রবলেমটা, যে দেশে থাকবেন না বিদেশে যাবেন, সেটার অ্যান্সার বের করেন। এই কোয়েশ্চেনের অ্যান্সারটাই এখন মূল প্রশ্ন আপনাদের জুলাই মাসে। এটা যদি আপনি রিজলভ করতে পারেন, যেদিকে যাবেন ফুলি কমিট করতে হবে, মানে দুই নৌকোয় থাকা যাবে না। যদি আপনি মনে করেন দেশে থাকবেন, দেশে থাকেন, দেশে কাজে কনসেন্ট্রেট করেন, বিউটিফুল টাইম, সব কিছু ঠিক আছে, চতুর্থ করে বৃহস্পতি করতে পারবেন। আর যদি মনে হয় বিদেশে যাবেন, ওখানেই আপনার জন্য বেটার লাইফ, গো ফর ইট। কমপ্লেক্স ডিসিশন আপনারাই নিতে পারবেন, যেটাই নেন ঠিক মতো চিন্তা করে নেন, পরামর্শ লাগলে আমি মাহাতো আছি।